নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলায় প্রচণ্ড গরমে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে 18 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সকাল 10:15 থেকে বেলা 11টার মধ্যে বেগমগঞ্জের আমানুল্লাহপুরে জয় নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের সহকারী শিক্ষিকা ফাতেমা ইসরাত জানান, সকাল 10টার দিকে বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে 6ষ্ঠ শ্রেণীর 11 জন, 8ম শ্রেণীর 2 জন, 9ম শ্রেণীর 2 জন ও 10ম শ্রেণীর 2 জন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষিকা ফাতেমা ইসরাত জানান, শিক্ষার্থীদের কারো পেট ব্যথা, কারো মাথা ব্যথা, কারো চোখ ব্যথা লক্ষ্য করা যায়। এ সময় এক শিক্ষার্থীর বমি হয়। শিক্ষার্থীদের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক শ্রেণী শিক্ষক বিষয়টি জানান। তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে এনে সব শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। অপরদিকে বেগমগঞ্জের আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সকাল 10:15 থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সবাই শ্রেণীকক্ষে শিক্ষকের জন্য অপেক্ষা করছিল। 10টার দিকে আফিফা নামে এক শিক্ষার্থী হঠাৎ গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তার মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফেরে। এরপর তার শিক্ষক বাবা তাকে বাড়ি নিয়ে যান। আফিফা ওই মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্রী ও শিক্ষক দেলার হোসেনের মেয়ে। মাদ্রাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আফিফা অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা তার মাথায় পানি ঢালার পর সে সুস্থ বোধ করলে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। আফিফা ছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। আমরা তাদের ছুটি দিয়ে দিয়েছি। জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, হাতিয়ার জনকল্যাণ ট্রাস্ট হাই স্কুলে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। এছাড়া তিনি আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাননি।